मौत कासीन कुल्लु नासिन शारिबू मौत कासीन कुल्लु नासिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। बोलें ना मरहबा, আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার ও গরেয়াবাসী, একটা কথা তোমাদেরকে মেসেজ, একটা জিনিস তোমাদেরকে দিয়ে দেই। এই এলাকায় এই জায়গায় বসে আমি আশরাফি অনেক বয়ান করছি, একটা কথা তোমাদেরকে বলে দেই। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা বানাইছে পাঠাইছে, এর ভিতরে আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা রাজি গ্যালাক্সি তারকা যা কিছু আছে, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি গ্যালাক্সি তারকা যা কিছু আছে এই দুনিয়ার ভিতরে আমি সব কিছু বানাইছি। মানুষ লক্ষ্য করে দেখে যে চাঁদের দিকে, কয় এই চাঁদটা নাকি কতই সুন্দর। পাহাড়ের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয় এই পাহাড়টা নাকি কতই সুন্দর। যখন সমুদ্র সৈকতে যায় লক্ষ্য করে কয় এই সমুদ্রটা অনেক সুন্দর। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি তারকা যা কিছু সুন্দর, এটা এত সুন্দর নয় যত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তিনি বানাইছেন। আমরা তো কম বেশি কোরআনুল কারীম পড়ি অথবা শুনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 30তম পারায় ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত বলছেন। প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও আমার গোলাম, আমি কসম করে বলি, কি কসম? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم मुसलमान अरबी है के नबी रश्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে কয়, আমি এই সমস্ত কয়েকটা জিনিসের কসম খায়া ডাক দিয়ে কই, ও আমার বান্দারা শুনো, আমি আল্লাহ তাআলা বললাম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা যা কিছু আছে এর চেয়েও সবচাইতে সৌন্দর্যের অধিকারী দিয়ে তুমি মানুষটা যদিও কালো হও, যদিও বেটে হও, যদিও তোমার একটা অঙ্গহানি, তোমার একটা হাত নাই, পা নাই, তোমার একটা চক্ষু নাই, এরপরেও আমি তোমাকে সবচাইতে সৌন্দর্যের অধিকারী করে বানাইছি। কোন সুবহানাল্লাহ। কেন? কারণ তো অবশ্যই আছে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা জিনিসকে বানাইছি আমার হুকুম দিয়ে, বলছি কোন হয়ে যাও, হয়ে গেছে, কোন হয়ে যাও, হয়ে গেছে। আর আমি আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর জন্য চেষ্টা করলাম, চিন্তা করলাম, বললাম, তখন আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান, হাত গোলা নামান।
ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার একজন সবচাইতে বড় একজন ফেরেশতাদের বড়র ভিতরে একজন বড় ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে কয়, মালিক আপনার কাছে আমি আসলাম একটা কথার উত্তর নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, মানুষের জানার কিন্তু শুরু আছে, শেষ নাই। প্রত্যেকটা মানুষ জ্ঞান অর্জন করতে চায়। আল্লাহর ফেরেশতা আজরাইল, যেই আজরাইল মানুষের জান কবজ করে, মানুষ যে যে জায়গায় থাকুক না কেন, আল্লাহর হুকুম হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার জান কবজ করে আজরাইল। কথা বলেন ঠিক কিনা? ওই আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয়, মালিক আমার একটা কথা জানার খুব ইচ্ছা, আল্লাহ আপনি যদি বলে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয়, ও আজরাইল কি জানতে চাও? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে আছে। আজরাইল ডাক দিয়ে কয়, মালিক এই পৃথিবীতে তো আপনি অনেক কিছু বানাইছেন, আমার জানার ইচ্ছা, আমার জানার অনেক আগ্রহ যে কার মৃত্যু হবে না, কার মৃত্যু হবে না, আপনি যদি একটু বলে দিতেন। আজরাইল এবার এই প্রশ্ন করে আল্লাহ তাআলা নিস্তব্ধ হয়ে আছেন। আজরাইল আবার ডাক দিয়ে কয়, মালিক কার মৃত্যু হবে না একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে আছেন। আবার আজরাইল ডাক দিয়ে কয়, মালিক কার মৃত্যু হবে না আপনি যদি একটু বলে দিতেন। এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কয়, আজরাইল শোনো রে শোনো, আমি একটা মেসেজ তোমাকে দিতে চাই, কথাটা খুব কান লাগায়া শুনবা। কি কথা? কি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আজরাইল শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত কাসিন, কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে বানালো কি কারণে জানা নাই ভবে রে। শুনো হাফিজ বতুগুয়াম কে ফুলতা জানমি মানন্দ, अगर मानंद शबी मानंद, शबी निगाह शबी मानंद। दीप्त कण्ठे हाफिज कहे, ফুলতা জাকি রয় কখনো, এক রাত রকি দূরত রহে, বল বুঝিস না আর কখনো। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আজরাইল মেসেজটা আমার শুনছনি। আজরাইলের চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ 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 টপায়া পড়ে। আজরাইল আল্লাহ তাআলার কথায় কোনো কথা কয় না। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে কয়, আজরাইল কথা বলো, কথা বলো, কি বুঝছো একটু কথা বলো। এবার আজরাইল ডাক দিয়ে কয়, মালিক আপনি তো এমন একটা কথা আপনি আমাকে জানায়া দিছেন, এমন একটা কথা বলে দিলেন যেই কথা দ্বারা বোঝা যায় দুনিয়াতে সমস্ত প্রাণীরই মৃত্যু হবে না, শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকেরই মৃত্যু হবে, আমি আজরাইলেরও মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বর্তমান ডিজিটাল যুগে বসবাস করি, বিদেশের খবরও জানি, দেশের খবরও জানি, কেননা ঘরে শুয়েও বর্তমান খবর জানা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই তো কয়েকদিন আগের কথা, আপডেট খবর, আল্লাহর এক গোলাম সে নিজেকে বলতেছে, আল্লাহ আমার হায়াত কয়দিন দিয়েছে সেটা আমি জানি না, আমি আল্লাহর সঙ্গে টক্কর লেগে আমি 150 বছর বাঁচবো। ও মুসলমান বলেন না নাউজুবিল্লাহ? বলেন তো হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ।
আল্লাহ যাকে চায় তাকে হায়াত দেয়, যাকে চায় না আল্লাহ তাআলা হায়াত দেয় না, মৃত্যু দিয়ে দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাকা কুরআন কালামুল্লাহ বশস্তে কদিনাস্তে কদিনাস্তে নাইনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে টক্কর লাগছে, বলতেছে মালিক কতদিন হায়াত দিছে সেটা আমি জানি না, আমি 150 বছর বাঁচবো। এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে তার হায়াতে জীবদ্দশায় ডিটেইলসের মধ্যে আমরা পাইছি ওই আল্লাহর বান্দা তার সঙ্গে 12 জন ডাক্তার রাখছে, 3 জন লোক রাখছে। যদি কখনো তার কিডনির সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, এই জিনিসগুলা যেন সঙ্গে সঙ্গে ট্রান্সফার করতে পারে, এরকম ভাবে 3 জন ব্যক্তি তার সঙ্গে লাগছে। এরকম ভাবে 12 জন ডাক্তার রাখছে, খাবার খায়, পরীক্ষা করে, যে রাস্তা দিয়ে চলে ডাক্তাররা তার সাথে সাথে চলে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা 150 বছর হায়াতের সে এরকম ভাবে কামনা করতেছে। আমাদের দেশে একটা কথা কয়, রাখে আল্লাহ মারে কে, আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে? কথা বলেন পারে? ও মুসলমান, 50টা বছর পর্যন্ত সে হায়াত পায় নাই। তার হায়াতে জীবদ্দশা দেখতে গিয়ে দেখলাম আল্লাহর বান্দা 49 বছর বয়সে তাকে এরকম ভাবে মৃত্যুর ফেরেশতা আজরাইল গ্রাস করছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত কিছুর গার্ড আছে, বলেন তো বডি গার্ড আছে? কথা বলেন আছে? বডি গার্ড আছে, কিন্তু রুহু গার্ড আছে? কথা কয় না। রুহু গার্ড আছে? মনে হয় আপনাদের এলাকায় আছে, আছে নাকি? যদি কারো থাকে হাতগুলা দেখান। রুহু গার্ড আছে? অতএব ও মুসলমান ইমানদার, মৃত্যু যেহেতু সকলের হবে, অতএব আমরা চাই আমার আপনার মৃত্যুটা যেন এমন হয়, আমার আপনার মৃত্যুর পরে আজরাইল যেন আফসোস করে যে এমন একটা ভালো মানুষের মৃত্যু হয়েছে, এই ব্যক্তির কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এমনও চাই এই তো রমজান মাস গেল, আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয়, হুজুর জীবনে তো অনেক পাপ করছি, অনেক খারাপ কাজ করছি, হুজুর আমার মনে চায় আমার মৃত্যুটা যেন হয় এমন অবস্থা হয়, আমার মৃত্যুটার সময় যেন আমি রুকু অবস্থায়, সেজদারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়েন। এরকম দিল থেকে দোয়া আমি আর আপনি আল্লাহর কাছে চাই কি চাই না? মৃত্যুকে সবাই ভয় পায়, কিন্তু এরপরেও চায় প্রত্যেকটা মানুষের মৃত্যু যেন এমন মৃত্যু হয় যে এই মৃত্যুটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, আল্লাহর কাছে যেন আমি প্রিয় হই। বলতেছে এক ভ্যানওয়ালা, বলতেছে হুজুর আপনি দোয়া করেন, জীবনে তো ভ্যান চালায় অনেক কষ্ট করছি, আমার যেন এরকম ভাবে মৃত্যু যেহেতু হয়ে যাবে, মৃত্যুটা যেন হয়, আমার মৃত্যুর পরে যেন আল্লাহ কষ্ট না দেয়। এরকম কামনা বাসনা শুধু ভ্যান চালকের না, আমাদের সকলেরই। কথা বলেন, সকলেরই আছে কি আছে না? এই জন্যই তো কবি বলছেন, মৃত্যু তো তোমার হবে, এমন মরণ চাও যেই মরণের সময় তোমার জীবনটা যেন আল্লাহর কাছে দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার
নামাজের আগে নামাজ পড়া চাই, জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। নামাজ পড়ার দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? দিলটা দুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা দুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা হবে রবের কাছে নামাজে দাঁড়ায়, কথা হবে রবের সাথে নামাজে দাঁড়ায়। বলেন মারহাবা, আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান, লম্বা আলোচনা সময় নয়, এমন এই সময় আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই যে প্রত্যেকটা মানুষই জানি মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর চাবিকাঠি আল্লাহ তাআলা নিজ হাতে তিনার হাতে রাখছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে মৃত্যু তোমার হবে, তুমি যেই জায়গায় থাকো না কেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের তো মৃত্যু হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদেরও তো মৃত্যু হয়ে যাবে, আমাদের কি উপায় হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যে মানুষের হয়তো দুইটা হালত হবে। এক নম্বর হালত, আল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ, হয়তো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, বলেন না আমিন। আবার কারো জন্য কবরটা হয়ে যাবে ওয়াল হুফরু মিন হুফরাতিন নার, আও হুফরু বিন হুফরাতিন নার, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আমাদের তো প্রত্যেকেরই মৃত্যু হয়ে যাবে, আমাদের মৃত্যুটা যেন মুমিনের খাতায় নাম লিখে আমরা যেন প্রত্যেকেই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেন জান্নাতি মানুষ হিসাবে কবুল এবং মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় আমার শেষ, অল্প সময়ে কিছু কথা মৃত্যু সম্পর্কে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, পয়গম্বরে আরবি বলেন, একজন মানুষ, প্রত্যেকটা মানুষ জানে মৃত্যু হয়ে যাবে, কিন্তু একটা জিনিস সে যদি তার হায়াতে জীবদ্দশায় প্রতিদিন মানতে পারে, প্রতিদিন কি, যে আমার মৃত্যু হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, এই কথাটাকে যে সে যদি প্রতিদিন 20 বার করে স্মরণ করে, কথা বলেন কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 20 বার স্মরণ করে, আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি কি নিয়ে যাব? আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি কি নিয়ে যাব? আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি কি নিয়ে যাব? আমার কি উপায় হবে? এই মেসেজটা যদি সে সর্বদাই প্রতিদিন নিজের জবান খুলে দিল থেকে এটা বলতে পারে 20 বার, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার জন্য তাকে মুমিনের খাতায় নাম লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে মৃত্যুর প্রস্তুতি এবং কি আমাদের মৃত্যু যেন ঈমানদার মুমিনদের সঙ্গে মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।